গল্পটি শুরু হয় একটি ভয়ঙ্কর ঝড়ের সাথে লড়াই করে, যেখানে আমাদের প্রধান চরিত্র চাক শান্তিতে বসে টয়লেট করছিল, যখন হঠাৎ প্লেনের চাপ কমে যায়, যা টয়লেটের দরজা খুলে দেয় এবং কার্গোতে আগুন ধরে একটি বিপজ্জনক বিস্ফোরণ ঘটায়। পাইলট চাককে সিটে বসিয়েছিলেন। প্লেন দ্রুত নিচে নামতে শুরু করে। প্লেনটি এখন সমুদ্র থেকে বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ডের দেওয়া পকেট ঘড়িটি পড়ে গেছে। তার সিটবেল্ট খুলে ফেলল এবং তা তুলতে গেল, কিন্তু ওয়াচ তুলে নেওয়ার সাথে সাথে তিনি জ্যাকেট পাওয়ার চেষ্টা করতে শুরু করলেন। ঠিক তখনই প্লেনের কোণ পরিবর্তনের কারণে তিনি নড়তেও পারেননি, তাই সে তার সেফটি বেল্ট খুলে দিল। তীব্র ধাক্কায় পাইলট গুরুতর আহত হয়েছেন। পাইলট বিমানটিকে সমুদ্রের পৃষ্ঠে ধীর গতিতে স্পর্শ করেন, কিন্তু ভুল অবতরণে পানি ভরে যায় কেবিনে। সেফটি বেল্ট না বাঁধা হওয়ার কারণে চাকের জীবন বেঁচে গেছে। তখনই হঠাৎ প্লেনের ওপরের অংশটি ফেটে যায়। চাকের হাতে একটি স্ফীত ভেলা ছিল, কিন্তু হঠাৎ রাফটের সাথে যুক্ত অংশ প্লেনে আটকা পড়ে। ডুবে যাওয়া বিমানটি চাককে ভেলা দিয়ে নামিয়ে আনতে শুরু হঠাৎ ভেঙে যায় এবং এভাবে লাইফ রাফট তাকে টেনে নিয়ে মৃত্যুর মুখ থেকে বের করে দেয়। অবশেষে চাক নিরাপদে সমুদ্রের উপরিভাগে পৌঁছে গেল, কিন্তু সে ধীরে ধীরে চলন্ত ইঞ্জিনের দিকে ইঞ্জিনটি আগুনে পুড়ে যায় এবং বিস্ফোরণের ঢেউ তাকে আবার সমুদ্রে ফেলে দেয়। পুরো প্লেনটি একটি শক্তিশালী বিস্ফোরণের সাথে, কিন্তু বিপদ তখনও দূর হয়নি। চাকু শুধু সমুদ্রের দ্রুত ঝড়ের মুখোমুখি হতে হয়নি, বরং একের পর এক বিশাল ঢেউও সহ্য করতে হয়েছে। এর মানে হল যে তিনি অবশেষে তীরে পৌঁছেছেন। জীবনের পরের দিন সকালে যখন সূর্য তার মুখে আঘাত করে, তখন সে অনুভব করেছিল যে সে বেঁচে আছে এবং ছোট দ্বীপে ভেসে গেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে পালিয়ে যাওয়ার পরেও তিনি কোনো স্বস্তি পাননি, কারণ তিনি জানতেন না যে এই অজানা জায়গায় তিনি কি বিপজ্জনক জিনিসের মুখোমুখি হবেন। তিনি চলন্ত প্লেন থেকে বিক্ষিপ্ত জিনিসগুলি তুলেছিলেন এবং দ্বীপের ভেতরে শুধুই শেষ না হয়ে যাওয়া নীরবতা। এটি থেকে স্পষ্ট যে তিনি এমন একটি দ্বীপে আটকা পড়েছিলেন তে হেল্প চিহ্ন লেখা ছাড়া আর কোনো কার্যকরী উপায় ছিল না। শীঘ্রই এটি অন্ধকার হয়ে গেল এবং তিনি এখনও আশা করেছিলেন যে একটি পাসিং বোট তাকে দেখতে পাবে, কিন্তু যেমন রাত হয় তার প্রত্যাশাও ধীরে ধীরে পরের দিন তিনি যে জিনিসগুলি সংগ্রহ করেছিলেন তা দিয়ে একটি কাজের বিশ্রামস্থল তৈরি করেছিল। শুধু গার্লফ্রেন্ডের দেওয়া পকেট ওয়াচ। তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্তগুলির কথা ভেবে তিনি এই প্লেনে আসার জন্য আরও বেশি অনুশোচনা করেছিলেন, যাতে ক্রিসমাসে ফিরে আসার সাথে সাথে তারা একে অপরকে বিয়ে করতে পারে। কিন্তু একটি আকস্মিক বিমান দুর্ঘটনা এই বিয়েকে থামিয়ে দেয়। যখন তার পরিবারের সকল সদস্যরা স্বীকার করেছিলেন যে চাক এই দুর্ঘটনায় নিহত হয়েছে, তখনও তিনি জেদ নিয়ে বেঁচেছিলেন। কিন্তু নির্জন দ্বীপে খাওয়া একটি বড় সমস্যা ছিল এবং চাক কতক্ষণ স্থায়ী হবে তা কেউ জানত না। তিনি তার কোম্পানির অনেক পার্সেল সংগ্রহ করেছিলেন, কিন্তু তিনি সেগুলি খোলার সিদ্ধান্ত নেননি, কারণ এটি তার কাজের সততা ছিল। সে অজানা দ্বীপে কেন ফাঁস না হলেও সে এখনও গ্রাহকদের আস্থা ভাঙতে চায়নি। গতকাল তিনি যে সৈকতে হেল্পের চিহ্ন তৈরি করেছিলেন, সেগুলিও সমুদ্রের ঢেউ দ্বারা মুছে ফেলা হয়েছিল। তাকে কিছু খারাপ কাঠ ব্যবহার করে আবার সাহায্য লিখতে হয়েছিল। ধীরে ধীরে চাকের মনে বেঁচে থাকার ইচ্ছা আরও বেড়ে গেল। তিনি জানতেন যে এখান থেকে বের হতে হলে তাকে অবশ্যই বেঁচে থাকতে হবে, কিন্তু এই নির্জন ছোট্ট দ্বীপে সে নারকেল ছাড়া আর কিছু খেতে পারেনি, এবং কারণ তার কাছে নারকেল খোলার কোনো সুযোগ ছিল না, তাই নারকেল খোলাও
তার জন্য অত্যন্ত কঠিন কাজ হয়ে পড়েছিল। তারপর তিনি একটি ধারালো পাথর দিয়ে অবশেষে নারকেল ছিঁড়ে ফেললেন এবং তার জলের স্বাদ গ্রহণ করলেন, যা সেই মুহূর্তে তার কাছে অমৃতের মতো ছিল। কিন্তু তিনি শুধু নারকেল নিয়েই সন্তুষ্ট হননি। চাক পেট পূরণের জন্য ছোট দ্বীপের অন্যান্য অংশগুলি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এখানে সবচেয়ে উঁচু চূড়ায় আরোহণ করে সবকিছু দেখতে চেয়েছিলেন, কিন্তু ধারালো পাহাড়ের পাথর তার পথকে কঠিন করে তুলেছে। তাই তিনি পাথর থেকে তার প্যান্টের কাপড় কেটে ফেললেন, এতে পাতা মিশিয়ে একজোড়া জুতা তৈরি করে। কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছে তিনি বুঝতে পারেন যে এটি সত্যি একটি নির্জন দ্বীপ। চারিদিকে বিস্তৃত ছিল সমুদ্র, কিন্তু তাকে ছাড়া আর কোনো মানুষ দেখা গেল না। যখন তিনি হতাশ হয়ে ভাবছিলেন যে কিভাবে তিনি তার জীবন বাঁচাতে পারেন, তখনই দূরের একটা অদ্ভুত জিনিস তার দৃষ্টি আকর্ষণ করল। সে কিছু না ভেবেই জিনিসটার দিকে ছুটে গেল। তিনি অনুভব করেছিলেন যে তিনিও তার মতো বেঁচে থাকা একজন পাইলট। কিন্তু চাক যখন পাইলটকে উল্টে দেখেছিল, তখন সে অনেক আগেই মারা গেছে। দুঃখের সাথে তিনি পাইলটের লাশটিকে দ্বীপে টেনে নিয়ে যান এবং তার কাছ থেকে কিছু কাজের জিনিসপত্র সংগ্রহ করেন। তিনি একজোড়া এখনো পরিধানযোগ্য জুতা, একটি টর্চ যা এখনো জ্বলতে পারে এবং একটি নষ্ট মানিব্যাগ তার কাছে রেখেছিলেন। এরপর তিনি পাইলটের জন্য একটি কবর খনন করেন এবং একটি পাথরে তার মৃত্যুর তারিখ লিখে দেন। সন্ধ্যার সময় চক সমুদ্র সৈকতে বসে তার জুতোর দিকে তাকিয়েছিল। তার মনে একটা অদ্ভুত দুঃখ ছিল। তিনি অনুভব করেছিলেন যে পরের বার যারা সেই কবরে শুয়ে থাকবে, সে নিজেই হবে। এই কারণে চাক রাতে ঘুমাতে পারেনি। সে বুঝতে পেরেছিল যে সে যদি এভাবে হাতে হাত রেখে বসে থাকে, তবে তার মৃত্যু নিশ্চিত। তাই পরের দিন তিনি জঙ্গলে বেঁচে থাকার শিল্প শিখেছিলেন। তিনি গাছের পাতায় জমে থাকা শিশিরকে নারকেল খোসায় জমা করেছিলেন, কারণ তার পান করার জন্য পরিষ্কার জল প্রয়োজন। তিনি একটি কাঠের লাঠিটিকে মাছ ধরার জন্য একটি বর্শা তৈরি করেছিলেন। যদিও এটা সব নির্বোধ ছিল, কিন্তু এই ক্রমাগত প্রচেষ্টা তাকে হতাশ হতে দেয়নি। একই রাতে টয়লেট করার সময় তিনি একটি আলো দেখতে পান। সে জোরে চিৎকার করে নৌকার দৃষ্টি আকর্ষণ করল। তার মনে হল তাকে আর এখানে থাকতে হবে না। তিনি টর্চ দিয়ে ইঙ্গিত করলেন যে কেউ তাকে দেখতে পারে, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় এই হালকা আলো কোনো কাজে আসেনি। সেই আলো ধীরে ধীরে তার দৃষ্টির বাইরে চলে যাওয়ার সাথে সাথে তার হৃদয় রাগ এবং নির্বোধ হয়ে উঠল। তাই পরের দিন সকালে সূর্যের আলোতে সে অধৈর্য হয়ে ফেটে যাওয়া ভেলা নিয়ে সেই জাহাজের দিকে এগিয়ে গেল, কারণ এটি তার কয়েক সপ্তাহের প্রচেষ্টার পরে পাওয়া একমাত্র পালানোর আশা ছিল। তিনি কেবল এটি হারাতে প্রস্তুত ছিলেন না। যদিও সে সমুদ্র পার করতে চেয়েছিল, কিন্তু বারবার ঢেউয়ের আঘাতে সে হেরে যেত। সে অসংখ্যবার সাহস দেখিয়েছে, কিন্তু প্রতিবারই সমুদ্রের ঢেউ তাকে পিছনে ঠেলে দিয়েছে। কিন্তু তারপরও তিনি হাল ছেড়ে দিতে রাজি ছিলেন না। তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রের ঢেউ তাকে গ্রাস করেছিল। পানির মধ্যে হঠাৎ তার উরু একটি সূক্ষ্ম সমুদ্রের পাথরের সাথে ধাক্কা খায় এবং একটি তীব্র ব্যথা চককে রক্তাক্ত করে তোলে। এই সময়ে তার আর এগিয়ে যাওয়ার শক্তি অবশিষ্ট ছিল না। সে শুধু ভাঙা ফাটল ধরে খারাপ অবস্থায় তীরে ফিরে গেল। সন্ধ্যার সময় হঠাৎ আকাশে প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়, যা ইতিমধ্যে আহত চাকের কষ্ট বাড়িয়ে দিয়েছে।
রাফটের সাহায্যে তিনি কেবল কোম্পানির জিনিসপত্র ঢেকে রাখতে পারেন। তারপর বৃষ্টির জন্য রক্তাক্ত পা নিয়ে অন্য জায়গা খুঁজতে লাগল। তখনই সে একটি